শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায় ভারত অবিলম্বে তাকে ফেরত দেবে এবং এর ফলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দল সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের পুরোপুরি বিরোধী জানিয়ে তিনি বলেন, এটা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। পরে বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক অবস্থা, সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিবেদন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণিত হলো যে এত মৃত্যুর পেছনে শেখ হাসিনাই দায়ী। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব সম্পর্কে বিএনপির আপত্তি আবারও জানান দলের মহাসচিব। একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়ার কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা জনগণের সিদ্ধান্তের বিষয়। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।